প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চামড়ার সস্তা দামে গরিবের হক ধরাশায়ী, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। ফেসবুকে ভিডিও পোস্ট করে প্রাণ দিলেন গৃহবধূ। ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেলেন রাজশাহী মহানগরবাসী। দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে রাশিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। প্রতি বছরের মতো এবারও পশু কোরবানির পর পাড়া মহল্লা থেকে গরু ও খাসির চামড়া কেনেন মৌসুমী ব্যবসায়ীরা। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা এবং ঢাকার বাইরে 7 টাকা বাড়ানো হলেও কাঙ্ক্ষিত দাম পাননি মৌসুমী ব্যবসায়ীরা। ঢাকায় প্রতি পিস গরুর চামড়ার দাম 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করা হলেও রাজশাহীতে চামড়া কেনা বেচা হয়েছে 200 থেকে 600 টাকার মধ্যে। সরকার নির্ধারিত লবণযুক্ত চামড়ার দামের অর্ধেক দামেও চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। গত কয়েক বছরের মতো এবারও রাজশাহীতে কোরবানির পশুর চামড়া সস্তা দামে বেচা কেনা হয়েছে। সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত ন্যায্য দাম পাননি কেউ। হাতে গোনা কিছু মৌসুমী ব্যবসায়ী ও ফরিয়ারা সামান্য লাভের মুখ দেখলেও কোরবানির চামড়ায় মোটা অঙ্কটায় গিলতে হা করে আছেন বড় বড় ব্যবসায়ীরা। গত কয়েক বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দর মিলছে না। দেখা গেছে 1.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র 550 টাকায়। এছাড়া লাখ টাকার গরুর চামড়া 500 টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 4 থেকে 5 গুণ কম। সোমবার রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যারা কোরবানি দিয়েছেন তারা কাঁচা চামড়া বিক্রির লোক খুঁজে পাচ্ছেন না। যারা বিক্রি করতে পেরেছেন তারাও নামমাত্র দাম পেয়েছেন, আবার অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাদ্রাসা ও এতিমখানার লোকজনকে বিনা পয়সায় দিয়ে যাচ্ছেন। কাঁচামাল কালকে আমরা নিজে যেগুলো এখানে বিক্রি করে দিয়েছি, ওগুলা রাজশাহীতে লবণজাত হয়েছে, রাজশাহীর পার্টির কাছে আমরা বিক্রি করে দিয়েছি। যারা আছে তারা সবাই নিজ নিজ দায়িত্বে সবাই লবণ দিয়ে সংরক্ষণ করেছে। আর আমাদের অফিস উপর থেকে আসছিল, আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর অফিসাররা আসছিল, ওনারা আমাদের বলে গেল যে 10 দিন ঢাকাতে কোনো চামড়া ঢুকবে না, আপনার নিজ নিজ দায়িত্বে লবণ দিয়ে সবাই রেখে দেন, 10 দিন পরে ঢাকাতে চামড়া নিয়ে যাবেন। এখানে লবণ দিয়ে রাখেন, নাটোর বিক্রি করেন, বেলুর বিক্রি করেন, কিন্তু ঢাকাতে যাবেন। ওনারা আমাদেরকে নির্দেশনা দিয়ে গেল এবং আরও যারা ব্যবসায়ী তাদেরকে বলতে বলে গেল। রাজশাহীতে ফেসবুকে ভিডিও পোস্ট করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এতে ওই এলাকায় ঈদের আনন্দ যেন মুহূর্তে বিষাদের রূপ নিয়েছে। মঙ্গলবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রহিমা আক্তার রেমি। নিহত রেমি রাজশাহীর পুঠিয়া উপজেলার নিমতলা মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার সাইম আক্তার সাগরের স্ত্রী। হাই, আমি রেমি। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। সাগরের চাকরির সুবাদে রাজশাহী জেলা চারঘাট বাজারের সন্নিকটে ফকির মিলিটারির মোড়ে বাসা মালিক আলী আজমের নিকট থেকে তার স্বামীর ভাড়া নেওয়া 2য় তলায় ভাড়া থাকতেন। সেখানে তাদের বেডরুমের বেলকনির সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রেমি। এর আগে নিহত রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরে। এই ঘটনায় নিহতের পিতা আব্দুর রহিম চারঘাট থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় পুঠিয়ার নিমতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রেমি তার পোস্ট করা ভিডিওতে বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম, বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। রেমি তার ভিডিওতে এমনটাই বলছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। গতবারের ন্যায় এবারও ঈদের দিন দিবাগত রাত 1টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করল রাজশাহী সিটি কর্পোরেশন।
প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার পেলেন রাজশাহী মহানগরী। কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা প্রদান করায় নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাশিক মেয়র। এ ব্যাপারে রাশিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, এবার রাজশাহী মহানগরীতে প্রায় ৩,০০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য তৈরি হয়েছে। মেয়রের নির্দেশনা ও ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করতে সম্ভব হয়েছে। ঈদের সকাল 11টা থেকে ওয়ার্ড পর্যায়ে পশু জবহের স্থান থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ এবং পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে রাশিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। 30টি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে 28টি STS এ নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা থেকে রাত 1টার মধ্যে বর্জ্য নগরীর সিটিহাট সংলগ্ন ভাগাড়ে নিয়ে ফেলা হয়। বুধবার পর্যন্ত যত কোরবানি হবে তা থেকে তৈরি বর্জ্য দ্রুত সময়ে অপসারণে আমরা প্রস্তুত আছি। কর্পোরেশন এই সমস্ত পশু যে কোরবানি হবে তার যে বর্জ্য হয়, রক্ত বা অন্যান্য যে সমস্ত বর্জ্য হয়, সেগুলি যথাযোগ্য স্থানে জমা করে রাখবার জন্য নগরবাসীকে আমরা আহ্বান করেছি। মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করে, পত্রিকায় দিয়ে, এবং আমাদের টিম আছে প্রায় 30টা ওয়ার্ডে প্রায় 50-এর বেশি টিম আছে, যেখানে শ্রমিক আছে, ভ্যান আছে, যান্ত্রিক গাড়ি ঘোড়া আছে। সেগুলো দিয়ে আমরা আজকে বিকেল 4:30 থেকে শুরু করব। আমি নিজেই শুরু করব সেই পরিচ্ছন্নতা অভিযান, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা-1টার মধ্যেই পুরো শহরটি একবারে ঝকঝকে আমরা করে ফেলব, যাতে আগামীকাল এখানে কুরবানির কোনো উচ্ছিষ্ট বা রক্ত মাংস কোথাও যেন পড়ে না থাকে। এটা গতবার আমরা করেছিলাম, আল্লাহ কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ। এবারও ইনশাআল্লাহ আমরা সেটি করতে পারবো। নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যা 7:30 কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে লিটন বলেন, যাদের সামর্থ্য হয়েছে তারা ঈদের আনন্দ উদযাপন করেছেন, আর যাদের সামর্থ্য নেই তাদের পাশে আমরা থেকেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন সকল শ্রেণীর মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করতে। কর্মসংস্থান সহ রাজশাহীকে সকল দিক দিয়ে আমি আপনাদের সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আগামী 10 বছর পরে যে কাজগুলো বাস্তবায়ন হওয়ার কথা, আমরা এখনই সে কাজগুলো বাস্তবায়ন করে রাজশাহী সহ উত্তরাঞ্চলের সকল এলাকার সুষম উন্নয়নে অবদান রাখতে চাই। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সভাপতি অনিল কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সহ অন্যান্যরা। ঢাকা সিটি কর্পোরেশনের দুই উত্তর এবং দক্ষিণ দুই মেয়র এবং অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলি আছে রাজশাহী সহ ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যারা সহযোগিতা করেছেন, আমার চোখে তেমন কোথাও কোনো ময়লা আবর্জনা চোখে পড়ে নাই। অর্থাৎ আমরা নেত্রীর নির্দেশ মেনেছি, আমরা জনগণের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিজেরাও সহযোগিতার হাত বাড়িয়েছি, এবং সে কারণেই আজকে ঈদের রাতেই মোটামুটি সর্বস্তরেই পরিচ্ছন্নতা দৃশ্যমান হচ্ছে। প্রিয় সাথী, বন্ধু, ভাই বোনেরা যারা এখানে আছে, আপনারা ইতিমধ্যেই আমি আপনাদের ধন্যবাদ জানাই যে এই গরমে, প্রচণ্ড গরম এখন, সেই গরমের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ ধরে আছেন, এবং তীব্র যে আর্দ্রতা, সেই আর্দ্রতার কারণে প্রচুর ঘাম হচ্ছে, তার মধ্যে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। অতীতেও আপনারা বিভিন্ন সময়ে আমার ডাকে, আওয়ামী লীগের ডাকে, রাজশাহী মহানগর জেলা আওয়ামী লীগের ডাকে দলে দলে, কাতারে কাতারে, হাজারে হাজারে উপস্থিত হয়েছেন এবং সমস্বরে স্লোগান তুলেছেন স্বাধীনতার, সেই স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেটি তো হাজারো ঘটনা আছে আমাদের সামনে, আমরা সেটা দেখিয়েছি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।